হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ এখন ঘড়ি কাঁটাতে 6টা বাজতে যায়। তো বলতে গেলে আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো, মানে সেরকম গরমও নেই আর বৃষ্টিও হবে মনে হচ্ছে। প্রচন্ড অন্ধকার হয়ে এসেছিল, তো হয়তো রাতে হতে পারে। আর দেখতেই পাচ্ছ চুলগুলোর কি অবস্থা, মানে প্রায় 3 মাস হতে যায়। চুলগুলো কাটতে পারিনি, মানে প্রচন্ড বড় হয়ে গেছে। তো জানি না কবে কাটতে পারবো, দেখা যাক। আর কাটতে হলেও আমাকে যেতে পারবো না এখন, মানে বাড়িতে লোক এনে কাটতে হবে। তো এতটা মানে গরম লাগে, চুলগুলো এত বড় হয়ে গেছে যে কিছু করার নেই এখন। তো এইভাবেই আর দেখতে হবে কয়েকটা দিন। তো আজকে দুপুরবেলা মা আমার জন্য এই মেনুগুলো বানিয়েছিল। তো मारेंगे খুবই हम ये সিম্পল মেনু सुसाइड ছিল, को। ডাল ছিল, মাছের ঝোল আর ওয়ান টাইপ অফ ভাজা টাইপের বলতে গেলে। তো সেটা খুবই সিম্পল ছিল। আর আমার জন্য এই লাইট খাবারটাই খুব জরুরি। আর এটা উচ্ছে ছিল সাথে, একটু তিতে না খেলে আবার হয় না। তো এটাই আজকে দুপুরে মেনু ছিল। তো এটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, দেখতেই পাচ্ছ মুড়ি আছে, ছোলা আছে আর চা, সাথে একটু স্যালাড। তো এই দিয়ে আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স শুরু করলাম। তো মা আর কি বানিয়েছে আমার জন্য। আজকে আমাদের পাড়ার এই শীতলা মন্দিরে খুব বড় করে পুজো হয়, প্রত্যেক ইয়ারই হয়, এই বছরও বড় করেই হচ্ছে। তো ন্যাচারালি এই বছর আমি আর ঠাকুর নমস্কার করতে যেতে পারছি না, কারণ এই বছর যেহেতু আমার পুরোটাই কোয়ারেন্টিনে কাটছে। তো প্রত্যেকবারই আমি যাই আর কি। তো এই পুজোটা সত্যি বলতে খুবই মানে জাগ্রত পুজো। আর আমাদের পাড়া এটা অনেক বছর ধরে হয়ে আসছে, মানে আমাদের বাড়ির একদমই কাছেই, মানে মেন রাস্তা, মানে বাড়ি থেকে বেরোলেই আর কি ডান পরে আর কি।